আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। সেই মধুপুর বাওয়ালগড়ের ভিডিও। ওই পাশ দিয়ে যাচ্ছিলাম, ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম, তো রাস্তার পাশে সেই সুন্দর সুন্দর বানরগুলো দেখে আসলে অনেক মায়া লেগে গেল। আসলে আজকে এই দিন তেমন কোনো খাবার নিয়ে আসি নাই, একটা কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম। তো আসার সময় দেখলাম অনেক মানুষই কিন্তু সেই বানরগুলোর সাথে খেলা করছে, খাবার দিচ্ছে এবং তাদেরকে নিয়ে অনেক ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে। আমি আর মানে সময়টা মিস করলাম না, এই সুযোগটা কাজে লাগিয়ে আমার কাছে আমার সাথে ছিল আমার খালাতো ভাই, উনিও আমার সাথে ছিল। ওই যে দেখেন, উনি কিন্তু অলরেডি মানে বানর দেখে ভয়ও পায়, আবার কিন্তু তাদের সাথে মানে খাবারও দিতে চায়। তো যাই হোক, আমি সাথে সাথে ভিডিও করছিলাম, কিন্তু ওনার হাত থেকে খাবারগুলো নিতেছে না, বানরগুলো ভয় পাইতেছে, যেহেতু ওর হাতে একটা লাঠি ছিল। যাই হোক, লাঠিটা দেখে বানরগুলো ভয়ে দৌড়াচ্ছে। উনি কিন্তু অনেক চেষ্টা করতেছে খাবারগুলো দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই দিতেছে না। পরে লাস্ট মুহূর্তে কি করবে, সেই খাবারগুলো ডেল দিয়ে দিতেছে বানরদেরকে, কিন্তু কোনোভাবে বানরগুলো আসতেছে না ওর কাছে। যাই হোক, একটু পরে কিন্তু আবার সেই বানরগুলো আবার এসে ওই খাবারগুলো খেয়ে নিতেছে। ওই পাশে খেয়াল করলে দেখবেন অনেকগুলো মানুষ গাড়ি নিয়ে, হুন্ডা নিয়ে কিন্তু এখানে আসছে ভিডিও বানানোর জন্য এবং খাবার দিতেছে। যাই হোক, এই মুহূর্তে কিন্তু আমরা খেয়াল করলে দেখতে পারবো, এখন কিন্তু ওই যে আমার খালাতো ভাই মাসুমের কাছ থেকেও কিন্তু খাবার নিয়ে নিতেছে। ওই যে আবারও বানর আসতেছে, অনেক সময় ভয়ও পায়, আবার খাবারও নিতে চায়। যাই হোক, আমরা এভাবে দেখতে দেখতে একটা সময় দেখলাম আমাদের পাশে একটি মুরব্বী চলে আসছে আমাদেরকে সাহস দেওয়ার জন্য। ওই মুরব্বী, ওই যে একটু খেয়াল করলে দেখবেন, ওই মুরব্বী আমাদেরকে সাজেশন দিতেছে, ওনাদেরকে এইভাবে খাবার দাও, তাহলে কিন্তু ওনারা ভয় পাবে না, বানর ভয় পাবে না এবং দৌড়িয়ে যাবে না। আমরা তার সাজেশন মতো, কথা মতো সেই কাজগুলো করলাম এবং সেই বানরগুলোকে খাবার দিলাম। যাই হোক, এই যে এখন খেয়াল করলে দেখবেন বানর কিন্তু এখন আর দৌড়াচ্ছে না। বানরগুলো আশায় আশায় আসতেছে। ওই যে দেখেন, ভিতর থেকে কিন্তু খাবারগুলো নিয়ে নিচ্ছে, ওখানে বসে আছে বয়ে। ওই যে দেখেন, ওই যে খেয়াল করলে দেখবেন ওখান থেকে কিন্তু খাবারগুলো নিয়ে নিল এবং খাইতেছে তারা মজা করে। এরপর কি করব, আমরা কিন্তু আবারও চলে যাচ্ছি আরেকটি বানরের কাছে। উনিও কিন্তু এই দেখেন এখন হাত থেকে নিচ্ছে। মুরব্বীর কথা শোনার পরে ওইভাবে কাজ করলে আসলে বানরগুলো উনি সব সময় দেখে রাখে এবং ও বানরগুলোর পাশে সব সময় থাকে। আমি মুরব্বীকে বলছিলাম, কাকা আপনি কি এখানে থাকেন? কয় হ্যাঁ, আমি এখানেই থাকি এবং এই বানরগুলোর সাথে আমি সব সময় সময় কাটাই। আমাকে দেখে ওনারা ভয় পায় না এবং আমিও তাদেরকে কোনো মার দেই না। ওই দেখেন, অনেক সময় কিন্তু বানর, ওই যে আমি এখন চলে গিয়েছি আমি খাবার দেওয়ার জন্য, আমার দেখে অনেক বানর কিন্তু তেড়ে আসছে আমাকে খামচি দেওয়ার জন্য, কিন্তু আমি কিন্তু ভয় পাইতেছি না, আমার হাতে কোনো লাঠি নেই। তাদেরকে খাবার দিতেছি, কেস ধরতেছে, তারা খুব সন্তর্পণে খাবারগুলো নিয়ে নিচ্ছে। অনেক মানুষ কিন্তু রাস্তাটার পাশে অনেক মানে যাতায়াত করা অনেক কষ্টকর, বানরগুলোর জন্য খুব বিপজ্জনক। তারপরে কিন্তু বানরগুলো ক্ষুধার যন্ত্রণায় রাস্তার পাশে চলে আসে এবং মানুষ কিন্তু সেই আশাতেই আসে খাবার দেওয়ার জন্য এবং বানরদেরকে দেখে কিন্তু গাড়ি থামিয়ে তাদেরকে খাবার দেয়। বানররাও সেই আশায় আসে খাবার পাওয়ার জন্য। আমরা এইভাবে সময় কাটিয়ে চাচার কাছ থেকে সব বিদায় নিয়ে আমরা চলে আসব। এই মুহূর্তে দেখি কাকাও কিন্তু খাবার দিতেছে, বানরের পাশে বসে আছে। আল্লাহ হাফেজ।